হাই ফ্রেন্ডস, গ্রামীণ এলাকার বিদ্যুৎ অফিসে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই ভিডিওতে বলবো, তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো এখানে তোমাদের আমি ডেটগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের ফর্ম ফিলআপটা শুরু হয়েছে 5/3/2025 থেকে। 5/3/2025 থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 25/3/2025 পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। আচ্ছা, কাট অফ ডেট থেকে শুরু করে তোমাদের এজ লিমিট থেকে শুরু করে কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবটাই কিন্তু 25/3/2025 অনুসারে কিন্তু তোমাদের ধরা হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্টটা, এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিলআপ কিন্তু হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিলআপটা তোমাদের করতে হবে। ফর্ম ফিলআপটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের পরবর্তীকালে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলে দিয়েছে, দেখো অনলি ইন্ডিয়ান ন্যাশনাল হু হ্যাভ এ অ্যাটেন্ড দা এজ লিমিট এখানে বলে দিয়েছে, দেখো 18 বছর হলেই কিন্তু তোমরা 18 বছর হলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে যে পোস্টে রয়েছে সেই পোস্টটা হচ্ছে সুপারভাইজার পোস্ট। তো তোমাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সবটাই আমি আস্তে আস্তে বলে দেবো, তাই ভিডিওটা স্কিপ করো না। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে এখানে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের দেখো 12 নম্বরের ওয়েবসাইটটা মেনশন আছে। 12 নম্বরের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ। আর অবশ্যই যেগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করবে সমস্তটাই কিন্তু একদম ভ্যালিড দেবে, অর্থাৎ ইমেল আইডি থেকে শুরু করে তোমাদের ফোন নাম্বার থেকে শুরু করে সবটাই কিন্তু ভ্যালিড দেবে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখো কেরিয়ারে যেতে হবে, তারপরে ওখান থেকে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু বলা রয়েছে, দেখো ব্ল্যাক কালিতে বোল্ড করে কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে মেনশন করা রয়েছে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে। তো তোমাদের দেখো পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সিগনেচার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু তোমাদের দেখো কেবি গুলো পাশে পাশে কিন্তু মেনশন করা রয়েছে। আর জেপিজি ফরম্যাটে কিন্তু দিতে হবে তোমাদের 50 কেবি, কোনোটা দেখো তোমাদের 3 MB, এইভাবে কিন্তু তোমাদের আপলোডটা করতে হবে। তো এর বেশি হলে কিন্তু তোমাদের ফর্মটা অটোমেটিক ভাবে রিজেক্ট হয়ে যাবে। তাই অবশ্যই যখন ফর্ম ফিল আপটা করবে তখন কিন্তু ভালোভাবে তোমরা এমবি এবং তোমরা কিন্তু প্রত্যেকটি সাইজ ভালো করে দেখে নেবে। দেখে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে। যদি ইনকমপ্লিট ফর্ম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। আর অথবা তোমাদের যদি এমবি গুলো ঠিকঠাক না হয়, সাইজটা যদি ঠিক মতো না মেলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। সেজন্য যেইটুকুই তোমরা করবে সবটা কিন্তু ভালোভাবে দেখে শুনে করবে। আর আমি ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু নোটিশ লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নোটিশটা নিজেরা একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করে দিতে পারো। এখানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ডিটেলস তো আছে সবটা আমি বলেই দিচ্ছি, এ বাদেও কিন্তু তোমরা নিজেরা একবার ভালোভাবে করে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হয়ে যাবে তোমাদের। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায় কি ডিটেলস রয়েছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের পোস্টের নাম, দেখো ফিল্ড সুপারভাইজার পোস্টে তোমাদের না হচ্ছে, তো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে 300 টাকা। তো বলে রাখি, যারা এসটি/এসসি রয়েছে, এসটি/এসসি এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, তারা ফ্রিতে আবেদন করতে পারবে। আর যারা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে শুধুমাত্র 300 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস। এবং তোমাদের কিন্তু এটা যে পোস্টে বললাম ফিল্ড সুপারভাইজার পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। আচ্ছা, তারপর দেখো তোমাদের যে সমস্ত জায়গায় এক্সামটা হবে সেই সমস্ত জায়গাটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখো দিল্লি, কলকাতা, গুয়াহাটি, ভোপাল, বেঙ্গালুরু, মুম্বাই, এই কটা জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। তো তোমাদের লোকাল যে জায়গাটা হয়ে থাকবে সেই জায়গাটা অনুসারে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। অর্থাৎ যার কাছে হবে কলকাতা, সে কলকাতার জন্য ফর্ম ফিল আপ করবে, মানে কলকাতাটা সিলেক্ট করবে। আর যার কাছে হবে গুয়াহাটি, সে গুয়াহাটিকে সিলেক্ট করবে। এইভাবে কিন্তু তোমরা সিলেক্ট করে ফর্ম ফিল আপটা অবশ্যই দেখে শুনে বুঝে ভালোভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করবে অবশ্যই। আর এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো নিচের দিকে তোমাদের সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে। তো তোমার দেখো রিড টেস্টের কথা যেটা বললাম সেটা দেখো মেনশন করা রয়েছে। টেকনিক্যাল দেখো নলেজ টেস্ট হবে তোমাদের 50-এর উপরে, তারপর জেনারেল ইংলিশ, তারপরে সমস্ত বিষয়টা কিন্তু পরপর মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন গুলো আসবে। এবং তোমাদের পরীক্ষার সিলেবাসটা কিন্তু এখানে ছোট্ট করে মেনশনটা করা রয়েছে। তো লিঙ্কটা আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু জুম করে ভালোভাবে তোমরা দেখে ভালোভাবে কিন্তু পড়ে নেবে। আর এখানে দেখো পোস্টের ডিটেলসটা বলা রয়েছে। তো তোমাদের ফিল্ড সুপারভাইজার পোস্ট না হচ্ছে, তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে 23,000 টাকা থেকে শুরু। তারপরে কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিয়ে লাস্ট পর্যন্ত তোমাদের কিন্তু 1,05,000 টাকা মতো কিন্তু স্যালারি লেভেলটা তোমাদের হবে। এরপর কিন্তু ডিএইচআর এর প্রচুর অ্যানাউন্সমেন্ট রয়েছে। আচ্ছা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু ফুল টাইম হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, এই সমস্ত যদি ডিপ্লোমা কোর্স করা থাকে, সিভিল, মেকানিক্যাল, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের দেখো 1 ইয়ারে কিন্তু কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের চেয়েছে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদনটা করতে পারো।
এটা কিন্তু খুব ভালো মানের একটা চাকরি, ভালো বেতনও দিচ্ছে, একদম পার্মানেন্ট চাকরি, সেই হিসেবে কিন্তু তোমরা চাইলে কিন্তু করতে পারো। আর তোমাদের তো আমি বলে দিলাম 18 বছর হলে কি তোমরা আবেদনটা করতে পারো, এবং লাস্ট রয়েছে 29 বছর পর্যন্ত। দেখো নিচের দিকে মেনশন করা রয়েছে 18 থেকে 29-এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। আর এখানে দেখো তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে কত তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর লিঙ্ক আমি দিয়ে রাখবো নোটিশ লিঙ্ক এবং তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক, তোমরা সেখান থেকে নোটিশটা একবার ভালোভাবে পড়ে তারপর কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করে দিতে পারো। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন আপডেট জানার জন্য। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।